সম্মানিত বুজুর্গানে দিন, আমাদের মাঝে বহুত উলামায়ে কেরাম উপস্থিত। সকলেই আমাদের চাইতে আমাদের থেকেও অনেক ভালো ভালো কথা বলার যোগ্যতা রাখেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে দিতে পারলাম না, অনেকের উপরে বসাইতে পারলাম না, দুঃখিত। এ পর্যায়ে আমরা আমাদের সকলেরই শ্রদ্ধেয় মুরব্বী, হাজার হাজার উলামায়ে কেরামের মুরব্বী, উস্তাজুল আসাতেজা শেখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি শাহ সাঈদ নূর সাহেব দামাত বরকাতুহুম পীর সাহেব মানিকগঞ্জ হজরতকে কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فقد روي عن أبي هريرة رضي الله عنه أنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام। محترم حاضرين، الله পাক শুকর, শুভদৌলতা এয়ার ট্রাভেলস হজ লাইসেন্স নং 1193 শুভ উদ্বোধন ও হজ পুনর্মিলনী উপলক্ষে আজকের আয়োজন। আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি বিজ্ঞজনদের মুখ থেকে, মুহতারাম ওলামায়ে কেরামের মুখ থেকে হজ সম্পর্কে নানাবিধ কথা আমরা শুনেছি, স্বচ্ছতা ধারণা আমরা পাইছি, হজের ফাজাইল মাসাইলও আসছে, এবং সর্বশেষ এই ট্রাভেলসের স্বত্বাধিকারী বিগত 23 বছর যাবৎ যিনি মেহনত করে আসছেন, সেবা দিয়ে যাচ্ছেন, তার কথাও আমরা শুনেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে তাকে এই কাজ করার তৌফিক দান করেন এবং তার কাজকে আরও তারাক্কি দান করেন, যাতে হজ পালনকারী, হজ যারা পালন করতে যাবেন ইচ্ছা পোষণকারী, তাদের সকলের মনের আশা পূর্ণ হয় এবং সঠিক সেবা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে হজ পূর্ণ করতে পারেন। অনেকবার হজে যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন বিভিন্ন, এনার সাথে যাওয়ার সুযোগ আমার হয় নাই, তো একাধিকবার দেখা হয়েছে মক্কা মদিনাতে, কাজ করেন সেটা আমি জানতাম। এবার কথা হয়েছে, দাওয়াত দিয়েছেন এখানে আসার জন্য, তা আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম। আজকের যে মূল উদ্দেশ্য তা নিয়ে আলোচনা হয়ে গেছে, এ নিয়ে লম্বা আলোচনা করার প্রয়োজন নেই। মূল উদ্দেশ্য আনুষ্ঠানিক উদ্বোধন, দোয়া, তার সাথে আপনাদের কাছে এই কামনা যে আপনারা যারা হজ পালন করতে ইচ্ছুক তারা এর সাথে সম্পৃক্ত হয়ে এর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং একে অপরকে দাওয়াত দিবেন, যাতে বেশি থেকে বেশি মানুষ প্রতারণা থেকে মুক্ত হয়, সঠিক পথে আসতে পারে, এই আপনার দাওয়াত দিবেন। এ বিষয়ে কথা হয়ে গেছে, নতুন কোনো কথা নয়। আমি একটা 2-4টা কথা বাড়তি ভিন্ন রকম বলতেছি। তার মধ্যে একটি হলো এই হজ একটা ইবাদত, ফরজ ইবাদত, এমনকি ইসলামের রুকুন। নামাজ যেমন ফরজ সকলের জন্য, তো হজ সকলের জন্য ফরজ না, আর্থিক স্বাবলম্বীদের জন্য ফরজ। আর্থিক স্বাবলম্বী বলতে হজ করতে যাওয়া আসার প্রয়োজনীয় খরচাদি এবং তিনি হজে থাকা অবস্থায় বাড়িতে ফ্যামিলির প্রয়োজনীয় খরচাদি, এর মালিকানা সামর্থ্য যা আছে তার হজ ফরজ। গুনাহ করলে তওবা যেমন ওই মুহূর্তে করতে হয়, নগদ করা ওয়াজিব হয়, হজ ফরজ হইলে হজটা করা যদিও ওই মুহূর্তে ওয়াজিব হয় না, কিন্তু বিভিন্ন কারণে ওই মুহূর্তে করা উচিত। তার মানে উজরাবত্তি আসে, বাধা আসে, রোগশোক আসে। অনেক মানুষ হজ করতে সামর্থ্য ছিল, করবে করবে করে মারা গেছে, করতে পারেনি। আমার এলাকার একজন আত্মীয় চাকরি করতো, স্কুলের শিক্ষক ছিল, রিটায়ারমেন্ট পরে অনেক দিন বাঁচলো, অনেক টাকা পয়সা পাইল। কতবার তাকে বললাম
সম্পর্কে নানা লাগতো, বলে ভাই যাবো যাবো, দোয়া করিস যাবো, কিন্তু আর যাওয়া হয় নাই নসিবে। মানিকগঞ্জ শহরে বাড়ি করছে, জমি করছে, সবই করছে, হজে যাওয়ার নসিব হয়নি। এবং তার পরবর্তী যারা ফ্যামিলির সদস্য তারা আজ পর্যন্ত তারা হজ আদায় করার ব্যবস্থা করেন। এটা নিয়ে একটা লোক খুব বেশি ঘনিষ্ঠ দেখা হয়েছে, সে টাকা পাইছে অনেক, এরকম মাস্টার জমি জমা কিনছে, ভাবছেন ছেলেদেরকে দিছে, 1 টাকা তার ক্যাশ নেই। বলে কি হুজুর আমার তো ক্যাশ নেই, আমি কেমনে যাবো? এখন সে পারতেছে না, ছেলেদের দিয়ে আদায় করেন, তা তো পারি না, ওরা দিতে চায় না। জয়ী পেছেন কেউ, ছেলেরা কী করবো? শয়তান এভাবেই ধোকা দিয়ে দেয়। নামাজ কালাম ঠিকই পড়ে, পোশাক আশাক সুন্দর, কিন্তু বাস্তব হইল এই ফরজ কাজের প্রতি এভাবেই গফলত, অবহেলা, গুরুত্ব না দেওয়া, এই ধরনের সমস্যাগুলি মানুষের জীবনে আসতে থাকে। সবচেয়ে বড় কথা হলো মানুষ দীর্ঘ সময় পরে ফরজ আগে হইলেও শেষ বয়সে হজ করতে যায়, চিন্তা থাকে সেই বয়সে হজ করার পরে আর কোনো টানা করুন না, পাক সাফায় দুনিয়াতে যাবো। আসলে হজ একটা এমন আমল শেষ বয়সে করাটা অতীব কঠিন, অনেকের দ্বারা সম্ভবই হয় না। শেষ বয়সে করতে গেলে সেখানে অনেক পরিশ্রমের দরকার, আর এই পরিশ্রমগুলি একটা বয়সের মধ্যে করা যায়। সবচেয়ে উত্তম হলো হজ যখন ফরজ তখনই করা, শেষ সময়ের অপেক্ষা না করা। বিভিন্ন অজর আপত্তি তাল বাহানা আমাদের মধ্যে কাজ করে, সব শয়তানের ধোঁকা। আমি একবার হজ থেকে আসতেছি, 3 দিন এয়ারপোর্ট থাকতে হয়েছে, কারণ সরকারি এক বিশেষ লোক তার বাহিনী নিয়ে আমাদের দিনের 350 প্যাসেঞ্জার সে ঢুকাইয়া আমাদেরকে বেশি ভালো দিতেছে। জালেম না জুলুম, যা করতে পারে করছে। থাকতে হয়েছে 3 দিন, আর সে শিডিউল মিলে না, কিছু কিছু করে পাঠাইছে। এক বৃদ্ধ মানুষ নামাজ পড়ে, যেখানে সে অবস্থান বসে, তার থেকে 20 হাত দূরে বাথরুম, উজুখানা, সে উজুখানা যায় না, উজু করে না, ওখানে বসে বসে তাই মুখে নামাজ পড়ে। তো বললাম যে এইভাবে নামাজ তো হবে না, এই যে মাত্র 20 হাত দূরে বাথরুম, না পারলে আমার সাথে চলেন, বাথরুম তো সে যাই, উজু করে না, কয় না আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবেন, আশা তো ভালো, আল্লাহ কি সব কিছুই মাফ করবেন না নিয়মতান্ত্রিকভাবে মাফ করবেন? নিয়ম পালন করে তারপর ত্রুটি হবে, সেগুলো আল্লাহ মাফ করবেন। আর নিয়ম পালন যে করে না মাফ করার কি প্রশ্ন? আমাদের দেশে প্রচলন আছে, কেউ মারা গেলে হজ 2টা খতম পড়াই দাও, দোয়া করে দাও, সব মাফ হয়ে যাবে। যে লোকটা জীবনে নামাজ পড়লো না, রোজাও করলো না, আকীদাও সহি না, খতম পড়লেই মাফ হয়ে যাবে। শয়তান আমার একটা ধোঁকা, এক্ষেত্রে একটা ধোঁকা, আল্লাহ মাফ করে দেবে, যা ইচ্ছা তাই করুন। তো এই ধোঁকা থেকে আমরা বাঁচি, আল্লাহ পাক সবাইকে বাঁচার তৌফিক দিয়ে দেন। হজ উমরা একসাথে একই সফরে হয়ে যায়। তো যাদের হজ ফরজ তা তো অবশ্যই করবেন, যাদের হজ ফরজ না তারাও যদি চান অন্তর থেকে, আল্লাহ পাক তাদেরকে ব্যবস্থা করবেন। এক লোক মাস্টার, ম্যাট্রিক পাস ছিল, আমরা যখন ছাত্র লালবাগে পড়তাম কাফিয়ার বছর, দেখি সে প্রতি বছর এমনি টিউশনি করে, বাসায় বাসায় থাকার জায়গাও নাই, প্রতি বছর হজে যায়, আইনে আমাদের পানি খাওয়ায়, খেজুর খাওয়ায়। বললাম যে আপনি কেমনে যান? তো বলে কি, আরে কেমনে যায়, আমি আল্লাহকে দোয়া করতে থাকি যে আল্লাহ আমাদের ব্যবস্থা করে, আল্লাহ আমার নেয়, আমি আল্লাহর কাছে চাই তো আল্লাহ আমাকে দেয়। উস্তাদি মোহতারাম হযরত হুজুর রহমতুল্লাহ আলাইহি জামাই মৌলানা আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আমাদের উস্তাদ, মিজান সময় 5 দিন আমার পড়তাম ওনার কাছে। 2 টাকার একটা নোট তখন ছিল, দিয়ে আমাকে বলে সাইদ এটা জমা রাখো। কি জন্য? বলে হজে যাবো, ওই জন্য। 1 বছর আর নেয় না, বছর শেষে বাড়িতে ফিরে আসবো, বন্ধ কাছা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, দিতে গেছি টাকা, কিসের টাকা এটা? বলে আপনি রাখছেন হজের লেগে, 2 টাকা আরও দেখো, এটাও রাখো। রাখলাম, পরের বছর হুজুর হজে গেলেন। এই 2 টাকা বড় কথা না, 4 টাকা বড় কথা না, দিলের যে তামান্না আকাঙ্ক্ষা হলে বড় কথা। এটা যেমন সামর্থ্যবান ব্যক্তি তারও করতে হবে, সামর্থ্যহীন ব্যক্তি আরও করতে হবে। কারণ টাকা হইলেই হজে যাওয়া যায় না, আল্লাহ যদি না চান। বান্দার দিলে তলব থাকলে আল্লাহ ফয়সালা করেন, তলবটা রাখা উচিত, দোয়াও করা উচিত, কান্নাকাটি করা উচিত। এক লোক, আমার খুব বিশ্বস্ত লোকের মাধ্যমে এই বিষয়টা আমার কাছে আসছে। সে রিক্সা চালায়, হজ যাওয়ার তার ইচ্ছা,
কোনো স্রোত তার হয় না, রিক্সা চালায় কয় টাকা পাবে? সেটা চিন্তা করছে, কোনো বয়ান দিয়ে শুনছে, অনেক কাজ করা, সে চিন্তা করছে যে আমি সারাদিন শেষে শেষ টিভির পয়সা নেব না, সে যেই উঠুক ওটা আল্লাহর জন্য হজ যাব এই আশায় আমি আল্লাহর কাছে ছেড়ে দেব। এরকম করে কয়েক মাস চলতেছে। এক বেচারা সামর্থ্যবান ব্যক্তি, গাড়ি তার সমস্যা হয়েছে, রিক্সা যাওয়া দরকার, রিক্সা করছে। এখন ভাড়া দেওয়া, সে ভাড়া নিবে না, বহুত রিকোয়েস্ট করছে টাকা দেয়, তারা ভাড়া দিব না। নিবে না কেন? কারণ আমি নিয়ত করছি শেষ টিমের কোনো পয়সা নেব না। কী জন্য নিবে না তুমি? আমি আল্লাহর ঘরে যাইতে চাই, ব্যবস্থা নাই, এই ছেলে আমার আল্লাহর ঘরে নেই নাকি? ঠিক আছে, তোমার ঘরে বাবা আল্লাহর ঘরে তোমার নিবো, তোমার টাকা নাও, তাও নিব না। নাম ঠিকানা নিয়ে চলে গেছে। ইমাম সাহেবকে বলছে মোহাল্লিমকে যে এই লোকের একটা নাম, এই ঠিকানা, এই লোকটাকে ধরে নিয়ে আসে, হজ করতে কত টাকা লাগে সব টাকা আমি দিব, এর ব্যবস্থা করে দেয়। এই যে তার দিলের তলব ছিল, তামান্না ছিল, আল্লাহ করে দিচ্ছেন। অনেক ওলামা একরাম যাদের ওরকম সামর্থ্য নেই, আর্থিক অবস্থা নাই, কিন্তু আল্লাহ তাদেরকে ব্যবস্থা করেন। কেন? তামান্না আছে। এই জন্য তামান্না চাই, নিয়তটা সহি চাই, আর তা না হলে আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান হুকুম পালন করার তৌফিক দান করেন, সামর্থ্যবানকেও সামর্থ্যহীনকেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। তবে একটা কথা, অনেকে টাকা পয়সা থাকে হারাম পথে ইনকাম, সুদ ঘুষের বা চাকরিতে অন্যান্য উপায়ের বড় অঙ্ক থাকে, বাড়ি করে ঘর করে হজ করে যাকাত দেয়, আবার কোরবানিও করে। মনে রাখবেন, হারাম টাকা দিয়ে এই কাজ করার অনুমতি নাই। এবং শুধু হারাম টাকার মালিক যে হবে তার জন্য হজ ফরজ না, কারণ তার টাকা তার মালিকানা না, অন্যদের জনগণের মালিকানার টাকা। এই জন্য হজ যারা করবেন বুঝে শুনে করবেন যে টাকাটা হালাল আছে কিনা। আমার প্রয়োজন আপনি খরচ নেন, হালাল হবে, কিন্তু ওই সব লাইনের টাকা দিয়া খরচ করতে গেলে আর যাওয়া আসা হবে, মানুষ হাজি বলবে, আল্লাহর কাছে কবুল হবে না। এটা কবুলিয়তের বিষয়। যিনি পরপর 3 বার হজ করবেন, আল্লাহ পাক তৌফিক দেন, ইনশাআল্লাহ তাআলা জাহান্নামের আগুন তাকে জ্বালাবে না। এই জন্য একটা প্রত্যেক বান্দাবান্দির একটা মহান সুযোগ আল্লাহ দিয়েছেন, নাজাতের, জান্নাতের, জাহান্নাম থেকে মুক্তির। এই একটা উত্তম আমল। মানুষ জীবনের শেষে ভালো করেই তো দুনিয়া থেকে যেতে চায় বলে হজ শেষে ফরজ হয়েছে 9 হিজরিতে, শেষ আমলও স্বাভাবিকভাবে এটাই হয়। কাজে এই কাজটা চূড়ান্ত পর্যায়ে করে আমি নিজেকে আল্লাহর বান্দাবান্দি বানায়া যেন দুনিয়ার থেকে যাই, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়ে দেন। লম্বা কথা না, তো যেই বিষয়টা, যে উদ্দেশ্যে আজকের আয়োজন তা আপনাদের বুঝে আসছে, এই উদ্দেশ্যে আপনারা দোয়াও করবেন, সচেষ্টও হবেন যাতে আল্লাহ তাআলা যে কবুল করেন, এবং নিজেরাও অপরকেও দাওয়াত দিবেন যাতে করে শহীদ রেখা। এখানে লেখা আছে একটি হজের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমি বললাম যে না, হজ সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান, মানে সেবা শব্দটা দরকার নিয়তেও এবং কাজেও, আমলের মধ্যেও। এই হজ সেবা করার তৌফিক আল্লাহ ওনাকে দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকেই বিভিন্ন ফটো উঠাইতেছে বারবার। আসলে ফটোটা এভাবে করা জায়েজ নেই, হারাম।